হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আসলে সকলে ভালো থাকলেও আমরা ততটা বেশি ভালো নাই। কারণ ঘূর্ণিঝড় রামেল আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেল যে আমরা আসলে কতটা অসহায়, কতটা নিরুপায়। একমাত্র আল্লাহ তাআলার সাহায্য ছাড়া আমাদের আসলে করার যে কিছুই নেই। তার একটা বড় জলজ্যান্ত প্রমাণ হচ্ছে এই ঘূর্ণিঝড় রামেল। এখানে মেইনলি শনিবার থেকেই আমাদের এদিকটা গিয়ে আপনাদের একটা লাইভের মাধ্যমে আমি দেখিয়েছিলাম যে কী পরিমাণ পানি উঠতেছিল। তখন হয়তোবা এতটা বীভৎস অবস্থা তৈরি হয়নি, কিন্তু তারপরে রাত্রবেলা এই যে আমাদের ঘরের ভিতরেই আস্তে আস্তে পানি ওঠা শুরু করে দেয়। মানে মোটামুটি 4-5 ফুটের মতো পানি উপরে উঠে যায়। আমাদের ঘর মোটামুটি অনেকখানি উপরেই, কিন্তু তারপরেও এখানে ঘরের ভিতরে পানি উঠে যায় যে শোকেজের প্রায় সুই সুই পানি। এছাড়াও এই পাশে আমাদের ফ্রিজ, তারপর গিয়ে স্টিল আলমারি, সব কিছুতেই এমনভাবে পানি আসতেছিল যে আমরা মোটামুটি ভালোই আতঙ্কিত হয়ে যাচ্ছিলাম। একটা সময় ভাবতেছিলাম যে হয়তো বা এত পরিমাণ পানি আসবে না, কিন্তু তখন পর্যন্ত মোটামুটি ঠিকই ছিল, একটু পানি উঠছিল। তখন ভেবেছিলাম যে এর থেকে হয়তো বা আর বেশি পরিমাণে পানি উঠবে না, কিন্তু একটা সময় পরে যখন মানে রাতের দিকে তো গিয়ে এই মোটামুটি পানি আস্তে আস্তে এই বাড়তে ছিল। আর ঘরের ভিতরে, এটা ঘরের ভিতরে চিত্র। ঘরের ভিতরে এই দেখেন মোটামুটি ঘরের ভিতরে প্রায় হাঁটু পরিমাণ না হলে প্রায় হাঁটুর কাছাকাছি পানি উঠে গেছিল। সব থেকে বড় ব্যাপার হলো এখানে পানি যেমন তেমন, কিন্তু গিয়ে এতটা পানি উঠবে আমরা ভেবেছিলাম যে বন্যা হবে, কিন্তু তাই বলে এত বেশি পরিমাণে পানি উঠবে সেটা কখনো কল্পনাও করতে পারিনি। বন্যার গতিটা এত বেশি ছিল, আসলে আমার এতটুক জীবনে বা এতটুক লাইফে আমি কখনোই এত বড় বন্যা বা যার সাথে সাথে এত বেশি পরিমাণে পানি উঠতে পারে সেটা আমি কখনোই দেখিনি। যার জন্য আগে থেকেই এই যে টেবিলের উপরে গ্যাসের চুলা, তারপর গিয়ে গ্যাস সিলিন্ডার যেগুলো ছিল সেগুলো এখানে উঠিয়ে রেখেছিলাম। কিন্তু পরিস্থিতি দিনের যখন জোয়ার আসে তখন আরও বেশি ভয়ানক হয়ে যায়। যার ফলে দেখেন এখানে ফ্রিজ ট্রিজ মোটামুটি আলমারি যেগুলো একটু আগে শুকনা দেখেছিলেন সেগুলোও ডুবে যায়। আর খাটের প্রায় কাছাকাছি একদম পানি চলে আসে। এই দেখেন একদম গিয়ে মানে খাট ছুঁই এক আঙ্গুল পরিমাণে গিয়ে জায়গা বাকি ছিল। মানে এত বেশি পরিমাণে দিনের বেলায় পানি ওঠে যেটা আমরা কখনো কল্পনাই করিনি যে এতটা পানি উঠবে বা এরকমভাবে। এখানে স্টিল আলমারিটা ডুবে যায়, ফ্রিজটাও প্রায় গিয়ে ফ্রিজে এখানে কম দেখাচ্ছে, কিন্তু এর পরের আগের যে ভিডিওটা গেল সেটার ভিতর দেখছেন যে ফ্রিজটাও ডুবে গিয়েছিল। মানে কি বলবো, একটা ভয়াবহ মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি। বাইরে এটা ছিল দিনের বেলার চিত্র। দিনে এই যে আমাদের বাড়িতে যাওয়ার যে রোডও গিয়ে পানিতে ডুবে যায়। এই যে পানি দুই পাশ থেকে পানি আসা যাওয়া করতেছিল, এত বেশি পরিমাণে পানি হচ্ছিল। আর বাতাস এত বেশি, মানে ঝড়ো বাতাস হচ্ছিল যে আমরা আসলে সকলে আতঙ্কিত না হয়ে কোনো উপায় ছিল না। তারপরও যতটা সম্ভব আমরা ধৈর্য ধরেছি বা আল্লাহকে স্মরণ করেছি। এছাড়া তো আমাদের হাতে করার কিছুই ছিল না। আমাদের মানে ঝালকাঠি জেলায় মোটামুটি সব জায়গায় বিদ্যুৎ এখন পর্যন্ত বিচ্ছিন্ন আছে। মানে চলাচলের একটা মানে কি বলবো, যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি যেটা বলা চলে আর কি। মানে আমাদের বের হওয়ার মতো রাস্তাও মানে ওই রকম নেই। তারপর কারেন্ট এখন কয়দিন পরে বিদ্যুৎ সংযোগ পাওয়া যায় সেটাও বলা যাচ্ছে না, কারণ অনেক জায়গায় কারেন্টের যে পিলার আছে সেগুলো পড়ে আছে, তারপর কারেন্টের তার পড়ে আছে, অনেক জায়গায় গাছ পড়ে আছে। এই দেখেন পানির কি অবস্থা। এখান থেকে গিয়ে মোটামুটি আমার হাঁটু পরিমাণ প্রায় পানি আমাদের বাড়ির যে রাস্তায়, আর ঘরের ভিতরেও এই দেখেন হাঁটু পরিমাণ পানি। এখানে বৃষ্টি একদিকে বাতাস একদিকে পানি, মানে সব দিক মিলিয়ে খুব ভয়াবহ অবস্থা। এখান থেকে ওই আমাদের বাড়ির ভিতরটা দেখা যাচ্ছিল যে মানে একদম পানিতে চারদিকে মনে হচ্ছিল যে একটা নদী বা একটা সমুদ্রের মধ্যে আমরা এরকম। হয়তোবা আমাদের এদিকটায় যেটুক হয়েছে তার থেকে অনেক অঞ্চলে দেখলাম যে একদম ভেসে গিয়েছে বা মানুষ জনজীবন একদম একটা খুব বিভৎস অবস্থা, বিভৎস রূপ ধারণ করেছে। তাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দিন এবং তারা যেন এই বিপদটা কাটিয়ে উঠতে পারে তার সর্বাত্মক
সহযোগিতা যেন সবাই এগিয়ে আসে। এছাড়াও এই যে আমাদের ঘরের পাশে এখানে হচ্ছে গিয়ে আমাদের বাউন্ডারি ওয়াল দেয়া, এই পাশটাই এই যে বাউন্ডারি ওয়াল, এই বাউন্ডারি ওয়ালে এখানে একটা গাছ পড়েছে, গাছ পড়ে মোটামুটি ওয়ালটা ভেঙে গিয়েছে। সাথে সাথে আমাদের এখানে হচ্ছে দেয়াল ছিল, এই দেয়ালের এই যে গেটটাও ভেঙে যেত। আমি রাত্রবেলায় গেটটা খুলে রেখেছিলাম যেন পানি বের হয়ে যেতে পারে। তাও হচ্ছে এই যে গাছ, মানে ঘরের পাশে এত বড় বড় গাছ, এই যে আরও কয়েকটা গাছ আছে, এই যে বড় একটা জাম্বুল গাছ, এই গাছগুলো যদি হচ্ছে ভেঙে পড়ে যে কোনো সময় ঘর বাড়ি সব ভেঙে চুরে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। এছাড়াও এই গাছপালা পড়ে রাস্তাঘাট বেহাল অবস্থা, সব রাস্তাঘাট বন্ধ হয়ে আছে। আসলে এই ছিল হচ্ছে ঘূর্ণিঝড় রামেলের সর্বশেষ পরিস্থিতি। সকলকে ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সকলের যেন আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি তার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।